হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটুটের এই ক্লাসে একটা ইম্পর্টেন্ট টপিক লিটারেল কনস্ট্রাকশন রুল অর গ্রামাটিক্যাল রুল অফ ইন্টারপ্রিটেশন নিয়ে আলোচনা করব। প্রথমে বলি যে গভর্নমেন্টের যে তিনটে ইম্পর্টেন্ট ব্রাঞ্চ আছে তার মধ্যে জুডিশিয়ারি হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ। এই জুডিশিয়ারির ফাংশন হলো টু ইন্টারপ্রিয়েট দ্য ল, অর্থাৎ আইনের ব্যাখ্যা করা। এই আইনের ব্যাখ্যা কারা করেন না সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে জাজরা আছেন তারাই আইনের ব্যাখ্যা করে থাকেন। এবারে প্রশ্ন হলো কখন তাদের এই আইনের ব্যাখ্যার দরকার হয় না যখন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজ কোনো একটা কেস বা কোনো একটা ম্যাটার ডিল করছেন, তখন সেই কেস বা ম্যাটারের কোনো অংশে যদি কোনো ইনকনসিস্টেন্সি অর অ্যাম্বিগুইটি দেখা দেয়, অর্থাৎ যদি কোনো জায়গায় কোনো সমস্যা দেখা দেয় বা কোনো জটিলতা দেখা দেয়, তখন এই জাজদের কাজ হলো সেটাকে ইন্টারপ্রিটেশন করা এবং ইন্টারপ্রিটেশন করে লটাকে ঠিক করে দেওয়া, হোয়াট দ্য ল ইজ। কারণ আপনারা জানেন যে এই জাজদের কাজ হচ্ছে লটাকে ঠিক করে দেওয়া, কিন্তু জাজরা ল তৈরি করতে পারে না, কারণ এই ল মেকিং পাওয়ারটা কিন্তু লেজিসলেচারদের হাতে আছে। এবারে ভিউয়ার্স, এই জাজরা যখন কোনো একটা ম্যাটার ইন্টারপ্রিটেশন করেন তখন তাদেরকে কতগুলো রুল ফলো করতে হয়। ফার্স্ট রুল ইজ দ্যাট দ্য লিটারেল অর গ্রামাটিক্যাল ইন্টারপ্রিটেশন। সেকেন্ড থিং ইজ দ্যাট দ্য গোল্ডেন রুল অফ ইন্টারপ্রিটেশন। থার্ড ইজ দ্যাট দ্য মিসচিভ রুল অফ ইন্টারপ্রিটেশন or rule of Haydn's case, and number fourth is that the harmonious construction rule. Viewers, আজকে আমরা এই ক্লাসে the literal or grammatical interpretation নিয়ে আলোচনা করব। the literal or grammatical interpretation এ কি বলা হচ্ছে দেখুন না, বলা হচ্ছে যে যখন এই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজরা কোনো একটা কেস বা ম্যাটার যখন ডিল করছেন, সেই কেস বা ম্যাটারের কোনো অংশে যদি কোনো অ্যাম্বিগুইটি বা ইনকনসিস্টেন্সি অ্যারোজ করে, তখন জাজদেরকে বলা হয়েছে গ্রামাটিক্যাল রুলের সাহায্য নিতে। অর্থাৎ কোনো স্ট্যাটুটের কোনো অংশে যদি কোনো অ্যাম্বিগুইটি বা কোনো ইনকনসিস্টেন্সি দেখা দেয়, তখন জাজদেরকে বলা হয়েছে যে একটা গ্রামাটিক্যাল রুল অ্যাপ্লাই করে সেই জায়গাটাকে সলিউশন করতে। এবারে জাজরা যদি গ্রামাটিক্যাল রুল অ্যাপ্লাই করে সেই পার্টিকুলার এরিয়াটার যদি অ্যাম্বিগুইটি দূর করে ফেলতে পারেন, তাহলে বলা হয়েছে জাজদেরকে ইমিডিয়েট সেটাকে অ্যাপ্লাই করতে এবং অন্য কোনো রুলে জাজদেরকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। এটাই হচ্ছে ভিউয়ার্স এই লিটারেল অর গ্রামাটিক্যাল ইন্টারপ্রিটেশনের খুব সহজ মানে। এবারে এই লিটারেল অর গ্রামাটিক্যাল যে ইন্টারপ্রিটেশন, এটার চারটে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে। These components are number one, natural and grammatical meaning. Second thing is that explanation of the rule. Third is that the exact meaning referred to loose meaning. And number fourth, technical words in a technical sense. এবারে আমরা এই প্রত্যেকটা কম্পোনেন্টকে ডিটেলস আকারে আলোচনা করব। The first component of the literal construction rule is that ন্যাচারাল অ্যান্ড গ্রামাটিক্যাল মিনিং। এর মানেটা কি না, একটু আগে আমি বললাম যে ধরুন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজদের মেন কাজ হচ্ছে লটাকে অ্যাপ্লাই করা, লটাকে ঠিক করে দেওয়া, হোয়াট দ্য ল ইজ, এটাকে ফাইন্ড আউট করা হচ্ছে তাদের কাজ। সেই হিসেবে যখন ধরুন তারা কোনো একটা কেস বা ম্যাটার ডিল করছেন এবং সেই পার্সপেক্টিভে কোনো স্ট্যাটুটকে নিয়ে যদি কোনো জায়গায় একটা অ্যাম্বিগুইটি বা ধরুন একটা ইনকনসিস্টেন্সি অ্যারোজ করে, তখন জাজরা সেই পার্টিকুলার ওয়ার্ডের ন্যাচারাল এবং গ্রামাটিক্যাল মিনিংটাকে ফাইন্ড আউট করবেন। সেই সঙ্গে তার অর্ডিনারি এবং এ পপুলার সেন্সে সেই পার্টিকুলার ওয়ার্ডের মিনিং যে কি হতে পারে
এই দিকটা জাজরা দেখবেন এবং সেটাকে বের করবেন। যদি জাজরা এর গ্রামাটিক্যাল মিনিং ইউজ করে সেই পার্টিকুলার ওয়ার্ডটির যদি অ্যাম্বিগুইটি দূর করে ফেলতে পারেন, তাহলে সেটাকে তারা ইমিডিয়েট প্রয়োগ করতে বলা হয়েছে, বা সেটাকে তারা প্রয়োগ করবেন বলা হয়েছে। এবারে ভিউয়ার্স, এই ন্যাচারাল এবং গ্রামাটিক্যাল মিনিং এই কম্পোনেন্টটিকে আমরা একটা কেস ডিসিশনের মাধ্যমে জানব। ইন এমবিএস ঔষধালয় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, year 1963. In that particular case, the question was whether Ayurvedic preparation were medicinal preparation. তাহলে এই কেসটাতে একটা প্রশ্ন এসেছিল কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে, whether আয়ুর্বেদিক প্রিপারেশন কি মেডিসিনাল প্রিপারেশনের মধ্যেই পড়ে, হোল্ডিং দ্যাট দে ওয়ার সো, এবং এখানে বলা হয়েছিল যে হ্যাঁ পড়ে। দ্য সুপ্রিম কোর্ট upheld the union power to legislative in the form of Medicinal and Toilet Preparation Excise Duty Act 1955 under entry 84 of list 1. এরপরে ভিউয়ার্স, আমরা এই লিটারেল কনস্ট্রাকশন রুলের 2 নম্বর কম্পোনেন্টে চলে যাব, এক্সপ্লানেশন অফ দ্য রুল। এখানে কি বলা হচ্ছে দেখুন, যে ইট ইজ এ কার্ডিনাল রুল দ্যাট হোয়েনেভার এ ডকুমেন্ট অর এ স্ট্যাটুট ইজ টু বি কনস্ট্রু, we must understand the meaning of each word with reference to the context. অর্থাৎ কোনো স্ট্যাটুটের কোনো একটা পার্টিকুলার মিনিং কোনো ডকুমেন্টে যখন আসছে, তখন সেটাকে জাজরা এমনভাবে কনস্ট্রু করবে যেন তার প্রত্যেকটা ওয়ার্ড সেই কনটেক্সটের সাথে সাদৃশ্যপূর্ণ হয়। এটাকে আমরা একটা কেসের একটা এক্সাম্পল থেকে বুঝবো। একটা কেসে এসেছিল যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল। দেখুন সুপ্রিম কোর্টের কাছে এক্স্যাক্টলি কি কোন জিনিসটা অ্যারোজ করেছিল, কোন কোশ্চেনটা অ্যারোজ করেছিল। দেখুন, দ্য কোশ্চেন ওয়াজ দ্যাট হোয়েদার দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভেজিটেবল অ্যাজ ইট অকার্ড ইন দ্য সিপি অ্যান্ড বিয়ারার সেলস ট্যাক্স অ্যাক্ট 1947। তাহলে ভিউয়ার্স এখানে বলছে যে সুপ্রিম কোর্টের কাছে একটা প্রশ্ন এটা এসেছিল কোন একটা কেসের পার্সপেক্টিভে, যে ভেজিটেবলের এক্স্যাক্ট মিনিংটা কি, এবং এক্ষেত্রে দ্য কোর্ট ওয়াজ টু অ্যান্সার হোয়েদার বিটেল লিভস ওয়াজ অলসো ইনক্লুডেড ইন দ্য ওয়ার্ডস অফ ভেজিটেবল অর নট। বিটেল লিভস মানে হচ্ছে পান পাতা। এখানে কোর্টের কাছে আরও প্রশ্ন উঠেছিল যে এই পান পাতা কি সবজির মধ্যে পড়ে। এবারে দেখুন এখানে কি অ্যাকচুয়ালি মিনিংটা এসেছিল। অলদো দ্য ওয়ার্ড ইন ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ডিকশনারি মিনিং ইট ইনক্লুডস বিটেল লিভস, বাট দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট বিং এ ওয়ার্ড অফ এভরিডে ইউজ and it must be construed in its popular sense which every person ordinarily understood. So the word vegetable denotes the category of vegetables which are grown in the kitchen garden. So betel leaves and sugarcane were excluded from the category of the vegetables. অর্থাৎ ভিউয়ার্স, আমরা যদি এই কেসের এই মিনিংটাকে যদি আমরা একটু সিম্পলি জানার চেষ্টা করি, তাহলে বিষয়টা হচ্ছে ঠিক এরকম। সুপ্রিম কোর্টের কাছে একটা প্রশ্ন উঠেছিল যে ভেজিটেবলের এক্স্যাক্ট ডেফিনেশন কি হতে পারে। কোনো বিটেল লিভস বা পান পাতা কি ভেজিটেবলের মধ্যে পড়বে? এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছিল যে ভেজিটেবলস বলতে আমরা সেগুলোকেই বলবো যেগুলো কিচেন গার্ডেন অর্থাৎ বাসগৃহ সংলগ্ন তরি তরকারি যে ক্ষেত সেগুলোকে। সেই হিসেবে এই বিটেল লিভস এবং সুগার কেন অর্থাৎ ইক্ষু আখ বা পান পাতা বা আখ, এই দুটো কিন্তু আপনার ভেজিটেবলসের মধ্যে পড়বে না। এটাই হচ্ছে ভিউয়ার্স এই 2 নম্বর আপনার কম্পোনেন্ট অফ ইয়োর লিটারেল কনস্ট্রাকশন রুল, দ্যাট ইজ এক্সপ্লানেশন অফ দ্য রুল। Now, number 3 is that exact meaning refers to loose meaning. এখানে কি বলা হচ্ছে দেখুন, যে there is a presumption that words in an act
of parliament is used correctly and exactly and not loosely or inexactly. বলছে এটা আমরা প্রিজাম্পশন করে ধরেই নেব যে পার্লামেন্ট যখন কোনো স্ট্যাটুটে কোনো ওয়ার্ডস বা ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন সেটাকে তারা কারেক্ট এবং এক্স্যাক্ট হিসেবেই সেটাকে এনেছেন, না সেটাকে তারা লুজলি বা ইনএক্স্যাক্ট হিসেবে সেটাকে এনেছেন। অর্থাৎ যে কোনো ওয়ার্ড যখন পার্লামেন্ট স্ট্যাটুটের মধ্যে আনেন সেটাকে আমাদেরকে ধরে নিতেই হবে যে পার্লামেন্ট সেটাকে কারেক্টলি এবং এক্স্যাক্টলি সেটাকে রাখার চেষ্টা করেছেন এবং সেটাকে হালকাভাবে বা ইনএক্স্যাক্টলিভাবে কোনো জিনিসটাকে আনেননি। এবার এটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝবো। যেমন ধরুন একটা ওয়ার্ড কন্টিগুয়াসের এক্স্যাক্ট মিনিং কি হতে পারে, এই প্রশ্নটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজদের কাছে এসেছিল। এই কন্টিগুয়াসের দুটো মিনিং হতে পারে, একটা হচ্ছে টাচিং আর একটা হচ্ছে নেভারিং। কিন্তু সুপ্রিম কোর্ট একটা পার্টিকুলার কেসের পার্সপেক্টিভে বলেছিল যে কন্টিগুয়াসের এক্স্যাক্ট মিনিং হচ্ছে টাচিং, নট দ্য নেভারিং। So this is your third component of literal construction rule, that is the exact meaning referred to loose meaning. Last component of the literal construction rule is that technical words in a technical sense. এখানে কি বলা হচ্ছে দেখুন না, in a statute or a document the technical words used must be understood to mean that particular sense appropriate for that particular business, venture and so on. যেমন এখানে একটা উদাহরণ হিসেবে বলা যায় যে দ্য ওয়ার্ড প্র্যাকটিস, এই প্র্যাকটিসের মানে কি হতে পারে। এখানে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট প্র্যাকটিসেস ইন হাইকোর্ট অ্যাক্ট 1951, এই পার্টিকুলার অ্যাক্ট অনুযায়ী জাস্টিস পতঞ্জলি শাস্ত্রী কি বলেছিলেন দেখুন, হি অবজার্ভ দ্যাট প্র্যাকটিস অফ ল ইন দিস কান্ট্রি জেনারেলি ইনভলভস দ্য এক্সারসাইজ অফ বোথ দ্য ফাংশন অফ অ্যাক্টিং অ্যান্ড প্লিডিং on behalf of the party. So, when the legislature gives an advocate to practice in a court, it automatically means the right to appear and plead on behalf of his client. তাহলে ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের আলোচনা লিটারাল কনস্ট্রাকশন রুল অর গ্রামাটিক্যাল রুল অফ ইন্টারপ্রিটেশন। আশা করা যায় এ সম্পর্কে আপনারা একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। পরিশেষে বলি যে আমাদের সাথে ধৈর্য সহকারে এই বিষয়টি শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।